আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিওটিতে আমি ওয়াজিব এতেকাফ অর্থাৎ মান্নত এতেকাফ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ অনেকেই এতেকাফ মান্নত করে থাকে যে আমার অমুক কাজটি হলে আমি এতেকাফ থাকবো বা অমুক কাজটি যদি সম্পন্ন হয়ে যায়। অনেকে বিদেশে যাওয়ার মতো নিয়ত করে থাকে যদি আমার ছেলেটা বিদেশে যেতে পারে বা আমার কোনো মহত্ব কাজ যদি হয়ে থাকে তাহলে এতেকাফ করব। এই ওয়াজিব এতেকাফ অর্থাৎ মান্নত এতেকাফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সমন্বয় অনুরোধ করছি। এতেকাফের মান্নত করলে বলা ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ কেউ যদি এতেকাফের মান্নত করে থাকে তাহলে কিন্তু এতেকাফ ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ অবশ্যই 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 আপনার এই এতেকাফটা আদায় করতে হবে, কোনোভাবেই তরক করা যাবে না। তবে কোনো শর্তের ভিত্তিতে মান্নত করলে, অর্থাৎ কোনো শর্তের ভিত্তিতে মান্নত করলে, অর্থাৎ যে আমার অমুক কাজটা হলে আমি এতেকাফ থাকবো বা অমুক কর্মটা যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আমি এতেকাফ থাকবো, তাহলে এই কর্মটাই সম্পন্ন হওয়ার পরে অর্থাৎ এই কাজটা হওয়ার পরে এতেকাফ করতে পারবে, পূর্বে এতেকাফ নাও করতে পারে। অর্থাৎ কাজটা হয়ে গেলে তারপর আপনি এতেকাফ করবেন। ওয়াজিব এতেকাফ ও মান্নত এতেকাফের জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে ওয়াজিব এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। অর্থাৎ এতেকাফের জন্য আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। এতেকাফ অবস্থায় রোজা রাখতে হবে। এক্ষেত্রে অনেকে বলে থাকে যে এতেকাফ অবস্থায় কি রোজা রাখতে হবে বা এতেকাফ অবস্থায় কি রোজা রাখার শর্ত কিনা। হ্যাঁ, অবশ্যই এতেকাফ অবস্থায় রোজা রাখার শর্ত। ওয়াজিব এতেকাফ মান্নত এতেকাফের জন্য তৃতীয় নাম্বার মাসআলাটা হলো যে ওয়াজিব এতেকাফের জন্য কমপক্ষে একদিন হতে হবে। বেশি দিনে যাই নিয়ত করবে তাই হবে। অর্থাৎ আপনি যদি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 6 দিন অথবা 12 দিন 14 দিনে নিয়ত করে থাকেন তাহলে সেটাই হবে। তবে সর্বনিম্ন হলো একদিন নিয়ত করলে, ওয়াজিব নিয়ত করলে একদিন সর্বনিম্ন হবে, এর কমে হবে না। এর কমে হলে বানা অন্য একটা ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ। ওয়াজিব এতেকাফের 4 নম্বর মাসআলাটা হলো যদি শুধু একদিন এতেকাফের মান্নত করে, অর্থাৎ সেখানে রাতের যদি নিয়ত না করে তাহলে রাতও তার সঙ্গে শামিল হয়ে যাবে। অর্থাৎ শুধু দিনে নিয়ত করলো তাহলে ওয়াজিব এতেকাফের ক্ষেত্রে রাতও তার মধ্যে শামিল হয়ে যাবে। তবে যদি রাত দিন উভয়ে নিয়ত করে বা একত্রে কয়েকদিনের মান্নত করে তাহলে তার মধ্যে রাতও শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন বাদে শুধু রাতে এতেকাফের নিয়ত করলে তা আদায় হবে না। অর্থাৎ দিনে রাতে মিলিয়েই আপনাকে এতেকাফের নিয়ত করতে হবে। অর্থাৎ শুধু দিনে এতেকাফ করবেন এটা হবে না, অর্থাৎ শুধু আবার রাতে এতেকাফ করবেন এটাও হবে না। অর্থাৎ দিন রাত মিলিয়ে আপনাকে এতেকাফ থাকতে হবে। এতেকাফের 5 নাম্বার যেটা মাসআলা হলো যে সমস্ত পূর্বের যে সমস্ত কারণে আমি অর্থাৎ পূর্বের যে সমস্ত ভিডিওতে আমি আলোচনা করেছি যে সমস্ত কারণে এতেকাফ ভেঙে যায় সে সমস্ত কারণেই এই মান্নত এতেকাফও ভেঙে যাবে। তাই সেই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করব। এই সমস্ত লিঙ্ক আই কার্ডে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্ট বক্সেও দেওয়া থাকবে, দেখে নেওয়ার জন্য অনুরোধ করবে ইনশাআল্লাহ। আমি এই ভিডিওটিতে আমি ওয়াজিব অর্থাৎ মান্নত এতেকাফ সম্পর্কে আলোচনা করেছি এবং পরের আরেকটা ভিডিওটিতে আমি ইনশাআল্লাহ মুস্তাহাব ও নফল এতেকাফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। সো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে নফল এতেকাফ সম্পর্কে মাসাইল সম্পর্কে নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।